বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আল আমরা এই ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবকে সাজিয়েছি কিসের উপরে? হাদিস জিবরিলের উপরে। হাদিসে জিবরিলের উপরে। হাদিস জিবরিল যেভাবে জিবরিল প্রশ্ন করেছেন, মাল ঈমান ক্বালা আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। তাই না? এইটুকুর মধ্যে আমরা যতটুকু আলোচনা করেছি সাজানোর পরে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি আলোচনা শেষ হচ্ছে। আজকে ইনশাআল্লাহ ওয়া আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির এটা আসবে। ঠিক আছে? তো প্রথমে আমরা আজকে আলোচনা করব কুতুব নিয়ে। আল কুতুবুল মুনাজ্জালা আলাল মুরসালিন। আল কুতুবুল মুনাজ্জালা আলাল মুরসালিন, এটা উনি কোত্থেকে নিছে? ওনার এই ইমাম তাহাবীর বক্তব্য থেকে নিছে। হেডিংটা নিছে। হেডিংটা কিন্তু এই হেডিং গুলো কোনটাই ইয়াতে ইমাম তাহাবী দেন নাই। এগুলি আমরা সুযোগ বোঝার জন্য দিছি। এখন ওয়ানুমিনু বিল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন, আমরা ঈমান রাখি বিল মালাইকাতি, মালাইকাতের উপর। এটা আলোচনা হয়েছে, তাই না? এর আয়াতে পড়বে ওয়ান নাবিয়্যিন, এবং নবীদের উপর, ওয়াল কুতুবুল মুনাজ্জালাতি আল মুরসালিন, এবং নবীদের রাসূলদের উপরে নাজিল হওয়া কিতাবসমূহের উপরে। এখানে কুতুবটা আসছে আলোচনার ভিত্তিতে, কিন্তু এরপরে আবার কি আসবে? এই নবীদের কথা আসছে, কিন্তু নবীদের কথা পরে আসবে, কিন্তু শুধু আলোচনার স্বার্থে, মানে যেহেতু আবার আসছে এভাবে আসছে, কিন্তু মূল এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কিতাব যেগুলো নাজিল হয়েছে সেগুলো আলোচনা করা। কিতাব অর্থ কি? মাকতুব। কিতাব অর্থ কি? মাকতুব, তাই না? মানে যেটা লিখিত হয়েছে। কিতাবগুলো কোথায় লিখিত আছে? লওহে মাহফুজে লিখিত আছে, এই জন্য মাকতুব। আবার এগুলো মাহফুজুন ফি সুতুর ফি কুলুবিন নাস, হ্যাঁ, মানুষের অন্তরে এগুলি লেখা। মানুষ এখন মাস্তুর মানে তারা মুখস্থ করেছে, মাহফুজ সংরক্ষিত। এই জন্য কিন্তু এগুলি কিন্তু নাজিল হয়েছে রাসূলদের উপরে, তাই না? নাজিল হওয়া বিখ্যাত কিতাবগুলোর মধ্যে একটা হচ্ছে তাওরাত, একটা হলো জাবুর, একটা হলো ইনজিল, আর হলো ফুরকান, কোরআন, তাই তো? কুতুবুল মুনাজ্জালা এর বাইরেও আরো কিতাব আছে, সুহফে ইব্রাহিম, সুহফে মুসা, এগুলি বিখ্যাত। কিন্তু যে সমস্ত হাদিসে আসছে যে 104খানা কিতাব আছে, হাদিসটা দুর্বল। দুর্বল যে এমন দুর্বল, কেউ কেউ হাসান লেগাই দিয়ে বলছে, সহি লেগাই দিয়ে বলছে, সহি লেগাই বলে বলছে, সহি লেগাই। তারপরেও আমরা এটাকে দুর্বলে জানি, এটা বলছি না। কিন্তু একটা হাদিস আবিদার, এটা বিখ্যাত একটা হাদিস, সেখানে আসছে রাসূল কতজন, নবী কতজন, রাসূল কিতাব কয়টা, এগুলো সব একটা একটা আলোচনা আসছে। তো এরকম লম্বা হাদিস সাধারণত রেয়ার হাদিস, লম্বা হাদিস যেগুলো, এগুলোর মধ্যে আলফাজ বেশ কম থাকে। তো তেওয়াল বলে এগুলিকে। তো তেওয়াল হাদিস গুলোতে সাধারণত সনদের দিক থেকে অনেক সময় কিছুটা সন্দেহ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বাটাই বসে বসে ছোটখাটো খুঁটিয়ে প্রশ্ন করার মতো এরকম সাহাবায়ে কেরামের সাহস ছিল না, প্রশ্ন কম করতেন। তারপরে সনদ যদি শুদ্ধ হয়ে যায়, আমরা কোনোদিন এটার আকল দিয়ে দূরে নেই। কিন্তু এখানে সনদটা কি? দুর্বল। কোনটা? হাদিস আবিদার বিখ্যাত, সেখানে যেটা আসছে, সেখানে প্রথম যেটা আসছে সেটা কি? হাদিস আবিদার প্রথমে যেটা আসছে সেটা কাম আদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ক্বালা সালাতুমিয়া ওয়া আরবাতা ওয়া খামসাতা আশার জাম্মুন গাফির, এভাবে আসছে। আবার নবীদের কথা আসছে মিয়াত আলফ এভাবে আসছে। তো এভাবে বিভিন্ন হাদিস সংখ্যা আসছে। এবং ওখানে আরেকটা, ওটার বিভিন্ন রেওয়ায়েত আছে, এক রেওয়ায়েত না, বিভিন্ন রেওয়ায়েতে, কোনো হয়তো কম, কোনো হয়তো লম্বা, কোথাও এরকম আসছে। এই জন্য বিভিন্ন কারণে ওলামারা সনদের দিক থেকে এটাকে দুর্বল বলছে, মতনের দিক থেকে না। এই জন্য আমরা সংখ্যা নির্ধারণ করছি না, কিন্তু আমরা ঈমান রাখি যে রাসূলদের উপরে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। আমরা আগেও বলছিলাম রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য কি? রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য কি? কে বলবেন? শরীয়ত কয়টা আসছে? আচ্ছা বলতো, হ্যাঁ আসছেন তো, যাকে ইমানদার কাফের উভয় কামের কাছে, এটা হচ্ছে শুদ্ধ। আর বাকি যেগুলি আছে সবগুলিতে কি সমস্যা আসে? সমস্যা কি? ধরেন আপনারা জানেন যে নবী ইসরায়েলের বেশিরভাগ
নবীদের শরীয়ত একটাই ছিল, রাসূলদের শরীয়ত একটাই ছিল। একই সময় মুসা রাসূল, হারুন রাসূল, কারণ হারুন যে আলাদা শরীয়ত ছিল, একই শরীয়ত হচ্ছে। তাহলে বোঝা রাসূল শরীয়ত দিয়ে রাসূল এবং নবীদের মধ্যে পার্থক্য করা যাচ্ছে না, রাসূলদের মধ্যে পার্থক্য করা যাচ্ছে না। কারণ প্রত্যেক প্রত্যেক রসুলের যদি একটা শরীয়ত হয়, তাহলে মুসার একটা শরীয়ত আর হারুনের আরেকটা শরীয়ত। তো হারুন কিন্তু আরসাল না হোক, আল্লাহ তাআলা তাকে পাঠাইছে, তাকে আল্লাহ তাআলা মুসাকেও রসুল বানাইছেন আর হারুনকে রসুল বানাইছেন, অথচ তাদের শরীয়ত একটাই। এই জন্য আর কেউ কেউ শরীয়ত দিয়ে পার্থক্য করছেন, কেউ হচ্ছে ওহী দিয়ে করছেন, তাই না? কেউ শরীয়ত দিয়ে করছেন, কেউ ওহী দিয়েছেন, কেউ তাবলীগ দিয়ে করছেন, কেউ শরীয়ত দিয়ে পার্থক্য করছেন যে রাসূল হচ্ছেন শরীয়ত নতুন আর নবী হচ্ছেন পুরান শরীয়ত। কেউ ওয়াহি দিয়ে, যে রসুলকে ওয়াহি দিছে, হ্যাঁ, নবীকে ওয়াহি দেন, এলহাম করছে। কিন্তু কেউ বলছে যে কেউ রসুলকে তাবলীগের নির্দেশ দিছে, ইয়া রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, এইভাবে নবীকে শুধু জানাই দিছে, নবী আবার যেটা দেন। এগুলি আসলে কোনোটাই সহিভাবে ঠিক না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা সংজ্ঞা কয়েকজন দিচ্ছে, কিন্তু এখানে একটা সুন্দর দিচ্ছে, এটা হচ্ছে যে রাসূল হচ্ছেন ব্যাপক ইমানদার কাফের উভয় কাউমের কাছে, আর নবী ইমানদার কাউমের কাছে প্রেরিত হন তাদের সহযোগিতার জন্য। এইটাই সংজ্ঞাটা সুন্দর। তো আমরা ইমান রাখি মালাইকা ওয়ান নাবিয়িন ওয়াল কুতুবুল মুনাজ্জালা আলাল মুরসালিন, তাই বুঝছেন তো? এদের উপর ইমান রাখি, এটা ইমান রাখতেই হবে। এটার উপর ইমান না রাখলে ইমান থাকবে না, ইমান থাকবে না। আপনি ইমান রাখতে হবে মালাইকা, নাবিয়িন, কুতুবুল মুনাজ্জালা আলাল মুরসালিন, এগুলো ইমান রাখবেন। আলাল উমুম, আলাল উমুম, আলাল খুসুস, আলাল খুসুস হচ্ছে আল উমুম, বুঝছেন না? ব্যাপক অর্থে, ব্যাপক অর্থে কি এরা মালাইকা আছেন, আল্লাহ নবী আছেন, আল্লাহ পাঠিয়েছেন, কিতাব নাযিল করেছেন, কিন্তু আলাল খুসুস যেগুলির নাম জানা গেছে, যেমন যেমন কুতুবুল মুনাজ্জালার মধ্যে নামগুলি জানা গেছে কার, তাওরাত, জবুর, ইনজিল, তাই না? নবীদের মধ্যে অনেকের নাম জানা গেছে, ও রাসূলুল্লাহ কাসাসনাহু আলাইকা ও রাসূলুল্লাহ নাকসুসনাহু আলাইকা, অনেক রাসূলের নাম জানা যায় নাই। নবীদের মধ্যে একজন নবীর নাম বলেন। আদম আলাইহিস সালাম। আর কোন নবীর নাম জানা যায়? ইউসা। গাজা নবী মিল আম্বিয়া আছেন ইউসা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নবীদের মধ্যে বেশিরভাগ নাম জানা যায় না, কিন্তু আল্লাহ আল-উমুম বর্ণনা করে গেছে। হ্যাঁ, আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্বিয়ার কথা বলছে না কোরআন কারীমে। তারপরে হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীদের তিনি ইমামতি করেছেন, তাই না? তারপর নবীদের উপর আরো কিছু কথা আসছে হাদিসে। নবীদের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। বিভিন্ন জায়গাতে আল্লাহ নবী পাঠিয়েছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই নবী ও রাসূল। হ্যাঁ, নব্বিয়া বে ইকরা ওয়া উরসিলা বে আল মুদাসসির। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর কোনো নবী আসবে না, কারণ তিনি দিনকে পূর্ণ করে দিয়েছেন। পূর্ণ করার পরে আর কোনো কিছু নাই, নকশা আর কেউ পূর্ণ করার মতো কিছু লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই লাবিনা, যে লাবিনাটার কারণে বিল্ডিং পূর্ণ হচ্ছিল না, সেই ইটটা, হাদিসটা যেটা, আনামা ওয়াদুল লাবিনা, আমি সেই জায়গাটা। সবাই মাসালু মাসাল আম্বিয়া, তিনি বলছেন আমার এবং মাসালি মাসাল আম্বিয়া কামান বানা বাইতান, একজন বানা বাইতান বাকিয়ারও মাদুর লাবিনা, একটা ঘর বানাইছে, একটা ইট বাকি আছে, সেই ইটটা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিয়া নিয়ে এসে হয়তো বলবে ইটের মধ্যে রং দেওয়া হয় না, আমি রং দিতে আসছি। মানুষ এত শয়তান হইতে পারে। নবুয়তের দাবিদারা বেশিরভাগ ধরিবাজ বুঝলি, ওরা আগেকার নবীদের কথা খেয়াল করে ঠিক ওটার কাছাকাছি থাকতে চেষ্টা করে। এই জন্য মুসাইলামা কি করতো, যখন বলছে যে আমি তো আমার কাছে হয়েছে কি না, খাবজান, তো বলছে তোমাদের মধ্যে কি আছে, আল কারিয়া মাল কারিয়া আদরাকা মাল কারিয়া,
আমার কাছে কি আল ফিলুম আল ফিলুম আদরাক মাল ফিল, না এটা দিল আর এটা কাছাকাছি। বেশিরভাগের নবুয়তের দাবিদাররা হচ্ছে ধরিবাজ, মানে বিভিন্ন মানে সালাকি। একবার খলিফাতুল মুসলিমিন একটা নবুয়ত দাবিদার একটা চাইনি, বলতেছে যে তুমি যে নবী, যে প্রমাণ পাইতেছি আমি দেখি, তুমি জেলে যাও। জেল থেকে বের করার পরে বলতেছে কি কি ওহি আসছে, জেলে তো ওহি আসে, ওহি তো জেলে আসে, ওহি তো আটকা, ওহি থেকে জেলে কেমন ওহি আসবে, এই জন্য আমার কাছে কিছু আসে নাই। আর আনসার করে যে আমি জানি আপনার অন্তর কি আছে। তো খলিফাতুল মুসলিম কি বলো, আপনার মনে মনে বলতেছে আমি মিথ্যাবাদী, অস্বীকার করতে পারতেছে না। এত চালাকি করছে বুঝলেন, মানে আমি জানি যে আপনি অন্তর 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 বলতেছেন যে আমি মিথ্যাবাদী। কারণ যদি বলতেন না আমি মনে করি না, তাহলে আমার ফিমেল আছে, কোথাও লাগছে। এরা হচ্ছে ইয়া খোঁজে, মানে টেকনিক খোঁজে, টেকনিক করে মানুষকে আটকাই দেওয়ার বুদ্ধি করে। তো এটা বেশি করতো কে জানো, এই কাদিয়ানি। কাদিয়ানি আর আর যারা জানছে এটার কারণে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলছে ঠিক ওইটার মতো করে একটা কিছু একটা করতো। এমনকি সে বলছে যে সে অমুকের মেয়েরে বিয়ে করবে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হিসাব করে ইঙ্গিত করছে, শয়তানি করছে। ওরা কি করছে, ওই মেয়েরে বিয়ে দেয় নাই, ওরা একদম পুলিশের কাছে, পুলিশ মানে সেনাবাহিনীর এক অফিসার কাছে বিয়ে দিচ্ছে, যাতে করে জীবনে বিয়ে করতে না হয়। এরপরে আমার উদ্দেশ্য ছিল এটা যে আমি তো বিয়ে করবো না, আমার বংশের তো ওইটা বিয়ে করবো। ওরা তোমার বংশের জীব কেউ, তুই ওদেরকে বিয়ে করতে দেবো না আমরা। ওরা কষ্ট হয়ে গেছে, মানে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা ওরা এইভাবে সুনকালি মুখে দিছে আর বাকি দিছে। কে নাম কি, কাদিয়ানি কথা বলছে। তো এরা এই আল্লাহ তাআলা যাদেরকে নবুয়ত রিসালাত দিয়েছেন, এর মধ্যে নবীদেরকে আল্লাহ তাআলা, রাসূলদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, বিল মুদাসসির, আমাদের নবীকে মুদাসসির দিয়ে তিনি রাসূল রিসালাতের দায়িত্ব দিয়েছেন যে আপনি ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়া রুজা ফাহজুর। তো এখানে রাসূলদেরকে রাসূলদের উপর আমরা ঈমান রাখি, এখন রাসূলদের উপর ঈমান আমাদের আলাল উমুম, সমস্ত রাসূলের উপর ঈমান আনতে হবে। রাসূলদের মধ্যে কতজনের কথা কোরআনে আসছে, 24। একজন তো আদম তো নবী, একজন তো নবী, বিষ্ণুর মতো নবী। প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল না। প্রত্যেক রাসূলেই নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল না। কারণ নবী হচ্ছে ইমানদার কওমের কাছে, আর রাসূল হচ্ছে ইমানদার প্লাস কাফের কওম, সবাই কোনো, এটা ব্যাপক, আমার দাওয়াতটা ব্যাপক। তবে রাসূল শুধু ইমানদার কওমের সাথে সীমাবদ্ধ ছিলেন এরকম না, কখনো কোনো আর নবী শুধু ইমানদার কওমের সীমাবদ্ধ ছিলেন না, কখনো কখনো তিনি যুদ্ধও করেছেন। যেমন ইউসা যুদ্ধ করেছেন, তিনি যুদ্ধ করেছেন। তাই তোর প্রমাণ করে যে এখানে মূল দাওয়াতের দায়িত্ব কাকে দিয়েছে এরকম নির্ভরশীল। তো তিনি যদি কোনো অতিরিক্ত দায়িত্ব পালন করেন তো নিষেধ নেই। তো এরপর আয়াত পড়েন, তো রাসূল নবী রাসূল কিতাব বললাম তো, তাই না? কিতাবের মধ্যে প্রথম হচ্ছে কি তাওরাত, যেটা আমাদেরকে জানা গেছে। তাওরাত আল্লাহ কি বলছেন, তাওরাত খাত্তাহু বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নিজ হাতে লিখেছেন তাওরাত। আল্লাহর কালাম, আল্লাহর বাণী আল্লাহ লিখে পাঠিয়েছেন। আর আল্লাহর বাণী বলে পাঠান, আল্লাহর বাণী বলে পাঠাইছেন কোনটা, আমাদের কোরআন। আর যেটা লিখে পাঠিয়েছেন কোনটা, তাওরাত। লিখতে হলে কি হরফ লাগছে, হরফ লাগে নাই, হরফ লাগছে না। যারা বলে আল্লাহর বাণী হরফ নাই, তারা কি বিধান, তারা কি বলে আল্লাহর বাণীর কোনো হরফ নাই, আওয়াজ নাই। কারা এরা, জামিয়ারা। আর কারা, মুতাজিলারা, ফালাসিফারা, আশারীরা, মাতুরিদীরা। মূলত আল্লাহর বাণী অস্বীকার করেছে কারা কারা বলেন তো? জামিয়া, মুতাজিলা,
আসলে কালাম অস্বীকার করে নাই, কিন্তু কালামের তামিল করছে। এর আগে এটা কালামের মুতাজিলা কালামকে মাখলুক বলছে, সৃষ্ট বলছে, জামিয়ারা নাই বলছে। পার্থক্য বুঝছেন তো? যা নাই বলে এরা কাফের, এরা সৃষ্ট বলছে, এরা ভুল করছে, এরা ফেরকা, এরা এমন ভুল যে ভুলের কারণে ফেরকাতে চলে গেছে, 72 ফেরকার একটা। তো যারা কাফের একটা আর্ট হলো ফেরকা, ফেরকার কাফের পার্থক্য আছে না? 72 ফেরকার বাইরে যেগুলি এগুলি কাফের, 72-এর ভিতরে এগুলি ফেরকা। তো আশারি মাতুরিদা কি বলছে? কালামে নাফসি, কালামে নাফসি, হ্যাঁ, আত্মিক কথাবার্তা, যেগুলি কোনো শব্দ নাই, কোনো বর্ণ নাই, আওয়াজ নেই, কিছু নেই। তারাও কালামকে স্বীকার করছে, কিন্তু কালামকে স্বীকার করছে ভিন্ন তাবিল করছে, তাবিল করছে, বুঝলেন? তাবিল নেই, তাহরিফ, বিকৃত, এগুলো সব কি নয়, সত্য নয়। কারণ আল্লাহ তাআলার আওয়াজ আছে, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কালাম আওয়াজ আছে, শুনবে, শোনা যায়। আল্লাহর কালাম হরফ আছে, দলিল আলিফ লাম মিম হারফ, আলিফ লাম লা আকুলু আলিফ লাম মিম হারফ, লাকিন আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন, মান কারা মিন কিতাবিল্লাহ হারফুন কুতিবা লাহু আশরু হাসান, লা আকুলু আলিফ লাম হারফ, লাকিন আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফ। 3 মিনিট হাদিসটা, 3 মিনিট হাদিসটা। তাহলে বোঝা গেল যে আল্লাহর কিতাব অবশ্যই শব্দ এবং শব্দ বর্ণ অর্থ দিয়া সমৃদ্ধ, বুঝছেন তো? তো আল্লাহর কিতাবকে তারা কি মনে করে? একটা মনে করে, একের বিভিন্ন ভাষায় বর্ণনা, যে যেমনি পারছে বর্ণনা করছে। আরবিতে বললে এদের ক্রিকেট কি হয়, কোরআন হয়, অন্য ভাষায় বললে অন্য ভাষা, এরকম তারা ভাগ করে, এগুলো হচ্ছে বিভ্রান্তি। মূল হচ্ছে আল্লাহর কালাম অবশ্যই আল্লাহর কালাম আছে, আল্লাহর কালাম অবশ্যই সাউত এবং হারফ এবং সাউতে, আওয়াজ এবং শব্দে, মানে বর্ণে, আওয়াজ আছে, বর্ণ আছে। তো কুতুবুল মুনাজ্জালা আলাল মুরসালিন, মুনাজ্জালা নাজিল অর্থ কি বোঝায়? দলিল, আল্লাহ কোথায়? উপরে, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা যে কেউ বুঝবে যে এর অর্থ কি? উপর থেকে আসছে। আর তাহলে আল্লাহ কোথায় থাকে? আল্লাহ উপরে, এই জন্য বলছে মুনাজ্জালা। আমরা যখন ইলাইহি ইয়াসআদু, তার দিকে উঠে যায়, তো আল্লাহ কোন দিকে? ওয়াল আমালু সালিহ ইয়ারফাউ, আমল সালিহ তিনি উপরে উঠান, কোন দিকে? উপরে, তিনি উপরে, বুঝছে না? আর কি বলছে? ইন্নী রাফিউকা ইলাইয়া, ইয়া ঈসা ইন্নী রাফিউকা ইলাইয়া, ইয়া ঈসা ইবনে মারইয়াম ইন্নী রাফিউকা ইলাইয়া, না ইয়া ঈসা ইন্নী রাফিউকা, কোনটা? রাফিউকা ইলাইয়া, হ্যাঁ, রাফিউকা ইলাইয়া, আপনাকে আমার দিকে উঠাই নেই। উঠে নিলে কি আল্লাহ নিচে থাকে? আবার ইয়াখাফুন রাব্বাহুম মিন ফাওকিহিম, তাদের উপরে থাকা রবকে তারা ভয় করে, তাই না? এত দলিল দেওয়ার পরেও, ফিতরাতের দলিল আছে, আকলের দলিল আছে, এত দলিল দেওয়ার পরও, আর রহমান এগুলো আছে, তাই না, সুবহান রাব্বিয়াল আলা আছে, এই দলিল পরও মানবে না। কি মানবে? উপরে থাকলে তো সমস্যা হবে, এটাই তো। আল্লাহ নবীদের কাছ থেকে উপর থেকে নাজিল হয়েছে কিতাবগুলো, এদের উপর আমরা ইমান রাখি, আচ্ছা, যে সমস্ত আয়াত মানসুখ হয়েছে, এগুলি কি আল্লাহর কালাম না? আল্লাহ কালাম, এগুলি আল্লাহর কালাম, এগুলি মানসুখ করছেন তিনি, কিন্তু এগুলি তার কালাম, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এই জন্য যেটা আয়াত নাজিল হয়েছে, এটা কোনটা ছিল, নাজিল হয়েছিল আশায়েখু আশায়েখাতু ইযা জানায়া ফারজুহুম আলবাত্তা, এরকম আয়াত যেটা আছে, এটা কি ছিল? অবশ্যই আল্লাহর বাণী উঠিয়ে নিছে, দরকার মনে করেন না, আর যখন দরকার মনে করছে তখন দিছিলেন, এটা আল্লাহর ইচ্ছা। আমাদের কাছে যেটা আছে, এটা কি কোরআন কারীম, আল্লাহর বাণী, কোনো সন্দেহ নেই, যে তিনি নাজিল করেছেন। কিভাবে নাজিল হয়েছে? আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল শুনছেন, এবং জিবরাইল আমাদের নবীর কাছে পৌঁছায় দিয়েছেন। হ্যাঁ, তারপর একটা প্রাণের হতেন। হ্যাঁ, وصدقه المؤمنون على ذلك حقا وأيقنوا أنه كلام الله تعالى بالحقيقة
ليس بمخلوق ككلام البرية فمن سمعه فزعموا أنه জামা فزعم أنه ككلام البشر فقد كفر وقد ذمه الله وعابه وأوعده بسقط حيث قال تعالى إنها ইন إن হাদা هذا إلا قول البشر ইন না ইন إن هذا إلا قول البشر سأصليه سقط হুম علمنا وأيقنا أنه قول خالق البشر ولا يشبه قول البشر আলহামদুলিল্লাহ। প্রথমে ইমান বিল কুতুবের কথা আলোচনা করছে সমস্ত কিতাবে, তারপরে স্পেশালি ইমান বিল কোরআনের কথা আসছে। আল কোরআনু কালামুল্লাহ, আল কোরআনু নুমিনু আন্নাল কোরআনা কালামুল্লাহ, আল্লাহর কালাম মানে তো আল্লাহর বাণী। তো আল্লাহর বাণী এখানে তখন হারফ সওয়াতের মাসলা বলে নাই কেন? তখন পর্যন্ত এই সমস্যাটা আসেনি। ব্যাপক লোক ব্যাকরণ কেন বলুন, তিনি স্পষ্ট সাব্যস্ত করেছেন আল্লাহ কালাম হিসেবে সাব্যস্ত করেছেন কোরআন। কোরআন আল্লাহর বাণী। তো কোরআন আল্লাহর বাণী কারা সাব্যস্ত করে না? মুতাজিলা সাব্যস্ত করে না, মুতাজিলারা সাব্যস্ত করে না। মুতাজিলা বর্তমানে কারা? শিয়ারা, খারেজিরা, সবগুলি মুতাজিলা, বুঝলেন তো? তো আল্লাহর বাণীর অর্থ কি করে? আল্লাহর বাণীর হেকায়েত বর্ণনা অথবা আল্লাহর বাণীর প্রকাশ হচ্ছে কোরআন। মানে আমাদের কাছে যেটা আছে এটা হলো প্রকাশ, আসল কোরআন না। এটা কারা বলে? আশারি মাতুরিদিরা বলে, বুঝে যাচ্ছে? হয় প্রকাশ, কিন্তু এটা আসল কোরআন না। তাহলে কোরআন আল্লাহর বাণী, আল্লাহর বাণী। এখানে আমরা সরব্দে দেখছি একটা কথা বলতে, সেটা এখানে আসে নাই, পরে আসতেছে সেটা হচ্ছে লাইসা বি মাখলুক, কালামুল্লাহ লাইসা বি মাখলুক, সৃষ্ট নয়। কালামুল্লাহ কি নয়? সৃষ্ট নয়। এটা বলতে হবে কেন? আগে তো বলতো না। এটা বলতে হবে এই জন্য কারণ অস্বীকারী আর সৃষ্ট বলার লোক আসছে এই জন্য। বিরোধী দল থাকলে স্পষ্ট করে দিতে হয়, তখন অর্ধেক বলে যায় না। এখন যদি কেউ বলে আমি এবারে কিছু বলবো না, তাহলে বলবেন না কেন? এই বিরোধী দল আছে তো, বিরোধী আছে তো। বিরোধী না থাকলে আপনি বললাম না, বললে আমরা কিছু মনে করতাম না, কিন্তু যখন বিরোধী থাকে তখন বলতে হয়। এবং আহমদ ইবনে হাম্বলের কাছে বুঝে আছে, কেউ যদি বলতো যে আল কোরআন কালামুল্লাহ, চুপ থাকতো, তিনি কি বলতেন? চুপ থাকা যাবে না, এর পাখিটা বলো আল ওয়াকিফা। হ্যাঁ, আজ এই বলতো সালাই করে লফজি বিল কোরআনে মাখলুক, তখন কি বলতেন? লফজিয়া, লফজিয়া দুইটাই নিষিদ্ধ। লফজিয়ার মশলাটা কি? লফজি দুইটা অর্থ, একটা হলো মোতালাফাজ বিহি, একটা হলো মালফুজ। হ্যাঁ, একটা হলো লাফেজ, সতুল লাফেজ। তো দুইটা অর্থ। ধরেন আমি যদি বলি কোরআন নিয়ে আমার শব্দ, তাই না? সৃষ্ট। শব্দ আমার শব্দ, মানে আমার শব্দ সৃষ্ট। আরেকটা অর্থ হয় আমি যেটা পড়ছি ওইটা আমার শব্দ, অর্থাৎ যে শব্দটা পড়তেছি শব্দটা কিন্তু সৃষ্ট না, আমার হইলে সৃষ্ট। এই জন্য আরব এটা এমনি বলে আল্লাহ হাফেজ। এটা কি সৌতু আল্লাহ হাফেজ। সৌতুল্লাহ হাফেজ হলে লফজ বলতে, সৌতুল্লাহ হাফেজ যদি হয় তখন কি হবে? মাখলুক। আর হলো আল মুতালাফফাজ বিহি, যেটা উচ্চারণ করতেছি এটা কি? গায়রু মাখলুক, সিফা গায়রু মাখলুক। বুঝছেন তো? এই জন্য আহমদ এটাও নিশ্চিত দুই অর্থ হয়তো। যে কোনো শব্দ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন জগতের যত ফিতনা আসছে বেশিরভাগই হচ্ছে অস্পষ্ট শব্দ থেকে, মুজমাল শব্দ থেকে। মুজমাল শব্দের দুই রকম ব্যাখ্যা করা যায়। কখনো কখনো ইজমাল আগে ছিল না পরে আসে, ইজমাল আগে ছিল না পরে আসে।
মানুষের মধ্যে এজমালটা আগে এজমাল মনে করে না, পরে দেখছি এজমাল করতেছে মানুষের, এক একজন একই ব্যাখ্যা করতেছে, তখন বাধ্য হয়ে শুদ্ধটা বল দিতে হবে। বুঝে আসছে কথাটা? তো এখানে ওয়ানুল কোরআন কালামুল্লাহ, নিঃসন্দেহে কোরআন আল্লাহ বাণী, আল্লাহ বাণী। কোরআনের সংজ্ঞা দিতে পারবেন? দিছিলাম না? বলেন তো। كلام الله আহসান্ত। কালামুল্লাহিল মুনাজ্জাল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতাআব্বুদি ওয়াল ইজাজ। তো এইটাই কালামুল্লাহ, তো এটা তাই না? আল কোরআনও কালামুল্লাহ, কোরআন আল্লাহর বাণী। হ্যাঁ, তো আল্লাহর কালাম এটা স্বীকার করে কে? আশার মাধ্যমে স্বীকার করে, আশার মাধ্যমে স্বীকার করে। তবে তারা কি বলে? কালামে নফসি। কালামুল্লাহ মানে কালামে নফসি। তো আমাদের কাছে যেটা আসছে এটা কালাম, আল্লাহর কালাম না, আসে না। এটা কি আসছে? হেকায়াত আসছে অথবা এবারত আসছে, দুইটাই ভুল, দুইটাই ভুল। তাই মিনহু বাদা, তার কাছ থেকে এসেছে, শুরু হয়েছে তার কাছ থেকে, অর্থাৎ এটা শুরু হয়েছে কাছ থেকে? আল্লাহর কাছ থেকেই। লহে মাহফুজ থেকে বা প্রথম আসমান থেকে না, লহে মাহফুজ থেকে প্রথম আসমান থেকে না, বরং কাছ থেকে? আল্লাহর কাছে আসছে। কিন্তু আশারি মাঝিরা মনে করে হ্যাঁ এ আবারত কার থেকে আসছে? জিবরিল অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ। মিনহু আর তাদের কাছ থেকে মিলতেছে না, মিনহু বাদা হইতেছে না। কথা বুঝেন নাই? তো এখন মিনহু বাদা উনি আবার বুদ্ধি করে কইছে, মিনহু বাদা কাউলান, কথা দিয়ে আসছে। এখন আর কেউ বলতে পারে মায়না, তার কাছ থেকে অর্থ আসছে, আর আমরা কল নবীদের শব্দ দিয়ে আসছি আর জিবরিলের শব্দ দিয়ে, এটা বললে আর হবে না। কারণ তিনি বলছে মিনহু বাদা কাউলান, কথা হিসেবে তার কাছ থেকে আসছে। আর কাউল হয় লিখিত নয় পঠিত, শব্দ আসতে হবে আপনাকে কল। তো কল নিজের মন মতো কলকে বানানো যায় না। কল অর্থ ওইটাকে বলে যেটা কি হয়, কথা বলা হয়, যেটা শব্দ আছে, আওয়াজ আছে। তার বলছে বেলা কাইফিয়াতিন, ধরন নাই, যার ধরন নাই তার আসলে কিছুই নেই। তাহলে বেলা কাইফিয়াতিন কি বুঝাচ্ছেন তিনি? ধরন, বেলা কাইফিয়াতিন, কিসের বেলা কাইফিয়া? কথা বলার কাইফিয়তটা আমাদের জানা নেই। হ্যাঁ, এটাই বলছে। এই কাইফিয়ত ইমাম মালিক যেটাকে বলছে ওয়াল কাইফু মাজহুরুন, আর বলছে গায়রু মাকুল। কাইফটা আকলে ধরে না, ধরনটা কিভাবে বলতে পারবো না। আল্লাহ কেমনি কথা কইছে আমাদের এটা কিছু জানি না, আল্লাহ কথা বলছে। হ্যাঁ, কিভাবে কথা বললেন সবটা এটা আমরা জানি না, তবে কথা বলছেন কে দিয়ে? হারফিনা সব, এটা বলবেন, আওয়াজ দিয়ে এবং শব্দ দিয়ে কথা বলছে। তাই ও আনজালাহু আলা রাসূলি, এটা কোথেকে পাইলেন? কাউলান শব্দ থেকে বলছি। জি, ও আনজালাহু আলা রাসূলি ওয়াহিয়া, তিনি তার রাসূলের কাছে ওয়াহি আকারে পাঠিয়েছেন। ওয়াহি কয় প্রকার? দুই প্রকার। কোরআন তো গায়রে মাত্র নিতেন, এখানে কোরআনের ক্ষেত্রে কেমন হবে এটা বলেন? কোরআন তো ওয়াহি মাতলু, কয় রকমে আসছে? ওমা কানা লিবাশারিন ইউকাল্লিমুহু আল্লাহু ইল্লা ওয়াহিয়া আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিল রাসূলান ফায়ুহি বিইذনি মা ইয়াশা। কয়টা হলো? তিনটে। একটা হচ্ছে কি ওয়াহি হিসেবে পাঠিয়েছে, আর এটা কি হিজাবের বাইরে কথা হচ্ছে, আর এটা কি ইউরসিল রাসূলান ফায়ুহি ফেরেশতার মাধ্যমে। তাহলে একটা হলো ওয়াহি মুবাশির, আর এটা হলো মিন ওয়ারা হিজাব, আর এটা হলো ইউরসিল রাসূলান বিইরসাল আল মালায়েকা। কয়টা হলো? তিনটা। তো এই তিন সুরতের মধ্যে মিন ওয়ারা হিজাব কার হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? মেরাজের রাত্রিতে। আর কার কার হয়েছিল? মুসা আলাইহিস সালাম। আর কার? আদম। আদম কাল্লামাহু মুকাল্লাম, নবিয়ুল মুকাল্লাম, হাদিসে আসছে। কথা বলছেন আল্লাহ, যখনই কথা বলছেন মিন ওয়ারায়ে হিজাব, মিন ওয়ারায়ে হিজাব। এই জন্য হিজাব উন্মুক্ত করতে তারা আবদার করতেন।
তাহলে একটা হয়েছে। ওহী মুবাশশির কেমনে হয়? অন্তরে ঢেলে দেয়া অথবা স্বপ্নে দেখা, দুটোই ওহী মুবাশশির অন্তর্ভুক্ত। হলো বেসাল মালাইকা, জিবরিল কথা বলে যেতেন অথবা জিবরিল মানুষের আকৃতিতে আসতেন, নিজের আকৃতি অথবা মানুষের আকৃতিতে আসতেন, নিজের আকৃতি অথবা মানুষের আকৃতি। তাহলে দুইটা মিলে 6টা হয়ে যায় ধীরে ধীরে, 10টা 7:30 হয়। এই জন্য বিভিন্ন রকম। তো কেউ কেউ বলছে যে মালাইকাদের পাঠাইছেন আসলে শুধুমাত্র বিশুদ্ধ মতো শুধু জিবরিলে আসছে, অন্য কোনো মালাইকা আসে ওহী নিয়ে আসছে কোনো প্রমাণ নেই। বরং মানুষের মধ্যে অন্তরের জীবন নিয়ে আসছে কে? ফেরেশতা, তাই না? জিবরিল। আর দেহের জীবন, দেহের খোরাক কে আনছে? কে আনে? মিকাল না? আর দেহ নিয়ে যায় কে? আর রু নিয়ে যায় কে? মালাকুল মউত। এই তিনটার জন্য স্পষ্ট তিনটার কথা বুঝে আসছে তো। আর আরেক জীবন নিয়ে আসবে কে? ইসরাফিল। পুরাটাই হলো মালাইকাদের কাজ হইলো এই জন্য আল্লাহ তাআলা মালাইকাদেরকে একজন রূহ বলেছেন কাউকে, তাই না? রূহাম মিন আমরিনা, রূহ তো ওয়াহী। আবার তানাজ্জাল মালাইকাতু ওয়ার রূহ বলতে জিবরিলকে বোঝানো হয়েছে আলাদাভাবে, তাই না? এরা সবসময় কি নিয়ে আসে? রূহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমাই মান কানা আদুওয়া লিল্লাহ মান কানা আদুওয়া লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু মান কানা আদুওয়া লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি লা আদুওয়া লিল কাফিরিন। এরা হচ্ছে মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসে? রূহ এবং রায় দুটাই নিয়ে আসে, আরাম শান্তি সবই ফেরেশতারা আসলে। তাই আমরা বুঝতে পারলাম যে কোরআন আল্লাহর কালাম, তাই তো? মিনু বাদা বিলা কাইফিয়াতিন কাওলান, মিনু বাদা কাওলান বিলা কাইফিয়াতিন বিলা কাইফিয়াতিন আলামু, কিভাবে আসেন আমরা জানি না। আনজালাহু আলা রাসূলি ওয়াহিয়ান, তিনি তার রাসূলের উপর রাসূলদের উপর ওয়াহী আকারে পাঠিয়েছেন কোরআনকে। রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য, তিনি তার রাসূলের কাছে ওয়াহী আকারে পাঠিয়েছেন। এই ওয়াহী বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন প্রকার ওয়াহী সে পাঠিয়েছেন, সবটাই ওয়াহী, সবটা তো ওয়াহী। এক একটা মাধ্যমে অথবা সরাসরি অথবা ইলহাম অন্তর ঢেলে দিয়েছেন, যেভাবে হোক এটা ওয়াহী আকারে পাঠিয়েছেন। এরপরে সাদ্দাকাহুল মুমিনুনা আলা যালিকা হাক্কান, ঈমানদাররা এই বিষয়ের উপর এটা হক জেনে, এটাই সত্য জেনেছে যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে, হ্যাঁ, এটাকে তারা স্বীকার করে নিয়েছে। তাই ওয়া আইকানু, তারা এটাও সাদ্দাকাহুল মুমিনুনা আলা যালিকা হাক্কান ওয়া আইকানু, তারা এটা দৃঢ় বিশ্বাস করেছে আন্নাহু কালামুল্লাহ তাআলা বিল হাকিকা, এগুলো সত্যি সত্যি আল্লাহর কালাম। অর্থ কি? হাকিকত অর্থ কিছু, হ্যাঁ, কেউ যেন এটাকে মাঝে অর্থ না আনে, অথবা এটাকে মানা না বলে, শুধু মানা না বলে, অথবা এটাকে মাখলুক না বলে, এই জন্য হাকিকা হাক্কান, যে এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আল্লাহর কালাম কোথায় পাইছেন? কোরআনেই আছে, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইসমা কালাম আল্লাহ। আবার আল্লাহ তাআলা কি বলছেন? হাত্তা ইসমা কালাম আল্লাহ তো বলছে। আরেকটা আছে কি? মা নাফিদাত কালিমাতুল্লাহ ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর কালিমা এত বেশি, তাই না? হ্যাঁ, তাই এরপরে লাইসা বিমাখলুকিন কা কালামিল বারিয়া, সৃষ্টিকুল যেহেতু সৃষ্ট, তাদের কালামও কি সৃষ্ট, তাদের কথাও সৃষ্ট, কিন্তু আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, তার কালাম কখনো কি হইতে পারে না? মাখলুক হইতে পারে না। স্রষ্টা তো মানে কথা তো সবসময় যিনি কথা বলেন তার বৈশিষ্ট্য হয়, কথা সবসময় যিনি কথা বলেন তার বৈশিষ্ট্য হয়। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে কথা বলছেন কে? আল্লাহ, তার বৈশিষ্ট্য হলো এটা তার গুণ। তো তাহলে এটা মাখলুক হইতে পারে না, তাহলে এটা কি হবে? খালেকের গুণ, খালেকের গুণ, বুঝতে আসছে কথা? খালেকের গুণ হবে, এটা খালেকের বৈশিষ্ট্য, খালেকের বৈশিষ্ট্য। তাই ফামান সামিআহু, যে কেউ কোরআন শুনে ফাজাআমা, মনে করবে আন্নাহু কালামুল বাশার, মানুষের কথা, সে কাফের হয়ে যাবে।
সে কেউ যদি বলে, এটা বলে যে কোরআন, এই কোরআন শুনে, তাহলে কোরআন শোনা যায়। তাহলে ইমাম তাহাবি শোনার কথা বলতেন, ওদের মতো না, কুল্লাবিয়া ফেরকার মতো না, অথবা আশারি মাহাদির ফরকার। যদি আশারি মাহাদির সময় তিনি ছিলেন দুনিয়াতে, আশারি মাহাদি মারা গেছে 324 একজন, 333 একজন, আর উনি মারা গেছেন কত 321 না 29, 21 না 21, 229 ওনার জন্ম, কিন্তু 21 ওনার 321 মৃত্যু। তাহলে আপনি এই হিসাবে দেখেন, তাহলে ওনারা কিন্তু একই টাইমে হয়েছে, কিন্তু একজন একজন থেকে কোনো কিছু উনি পাইছেন, এটা সত্য প্রমাণিত না। তবে তবে উনি যে সময়টা পেয়েছেন, ওই সময় কিন্তু কুল্লাবিয়া ফেরকার কথা কিছুটা প্রসার পাইছে। এই সময় কুল্লাবিয়া ফেরকা কিছুটা কি হয়েছে, প্রসার পাইছে। এই জন্য কিছু কিছু শব্দ আছে কাদিমুন, এগুলি কুল্লাবিয়া ফেরকার শব্দ। এই জন্য কিছু শব্দ ওখানে ছিল কুল্লাবিয়া ফেরকা, কিন্তু আশারি মাহাদি ফেরকাটা তখনও প্রসিদ্ধি লাভ হয়নি। আর তাছাড়া তিনি ছিলেন কোথায়, মিশরে। আর মিশর তখনকার দিনে মিশর এবং মাওয়ারা নাহার অনেক দূরে। আশারি কোলাবিয়া শব্দ আসলেও কিন্তু মাওয়ারা নাহার, যেটাকে মাতুরিদিদের কথা থেকে আসার সুযোগ নেই, অনেক দূরে, নদীর ওই পারে, নদী বুঝছেন নি, কিছু একটা নদী আছে সাইহুন জাইহুন নদী বলতে ওদিকে। এই নদীগুলোকে বলা হইতো যে নদীর মাওয়ারা নাহার বলতো, মাওয়ারা নাহার, নাহার ওই পাশে, নদীর ওই পারে, নদীর ওই পারে। তো ওই যে নদীর ওই পারে কি আছে, পরে এটা জয়লাভ হয়েছে, এই জন্য মাওয়ারা নাহার জয় হয়েছে, নদীর ওই পারে বলা হতো। তো ওখানে ছিল বেশিরভাগ এই দৌরাত্ম ছিল কাদের, মাতুরিদের এবং মুতাজিলাদের মত ওখানে বেশি ছিল। তাই তো আমরা বুঝলাম যে ব্যক্তি মনে বলবে যে শোনার পরে আল্লাহর বাণী, কোরআন শোনার পরে বলবে যে এটা তো আল্লাহর কথা নয়, সে ব্যক্তি কি কাফের। কে বলছে এটা? কাফার অর্থ কি? ভুলে গেছে, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে বলছে, সে কাফের হয়ে গেছে। বুঝলেন কথাটা? ফাত কাফারা, কুফরুন বললে কুফরি করছে, কাফারা মানে কাফের হয়ে গেছে। ওয়াকাদ্দামাহুল্লাহ তাআলা ওয়া আবাহু, আল্লাহ তাআলা যে ব্যক্তি এটা বলবে, কালামুল বাশার বলবে, আল্লাহ তাআলা কি করছেন? নিন্দা করেছেন। আবাহু দোষ ধরেছেন, আওয়াদু বিসাকার ধমকি দিয়েছেন প্রজ্বলিত অগ্নির, প্রজ্বলিত আগুনের। হাইসু ক্বালা তাআলা, আল্লাহ তাআলা কি বলছে? ইন হাযা ইল্লা কাউল বাশার সাউসলি সাকার। সে বলছিল যে এটা তো মানুষের কথা। কে বলছিল এটা? ওয়ালিদ ইবনে মুগিরা অথবা আখনাস ইবনে শুরাইক, এই দুজন তো বিখ্যাত শয়তান, বিখ্যাত শয়তান, দুইটা মারা গেছে কাফের অবস্থায়। তো তারা বলছে ইন হাযা ইল্লা কাউলুল বাশার, মানুষের কথা। এটা বলতে তো সোজা, একটা অপবাদ ছেড়ে দেয় খুব সোজা কথা বলতে। অনেক কিছু বলে না, এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে, দেখবেন যে প্রমাণ নেই, এটা ছেড়ে দিতে খুব মজা। এরা যখন চাইছে কারো মানুষদেরকে করতে, যেন কিতাব না শোনে, আল্লাহর বাণী না শোনে, কিন্তু মানুষের কথা। আবার কি বলছে কখনো? আসাতুল আউয়ালিন, গল্প। আবার কি বলছে কখনো? ইন্নামা ইউআল্লিমুহু বাশার, সেটা কি? ওই যে মুগিরার শিক্ষিত দাস, মুগিরা রাদিয়াল্লাহু আনহু শিক্ষিত দাস, এই শিক্ষিত বিভিন্ন রকমের গল্প গুজব করে, এর মধ্যে শিখেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফুরকান এইগুলো একটা একটা করে খণ্ডন করছে। সূরা ফুরকান, এই জন্য আল্লাহ রাসূল নবুয়তের প্রমাণ সবচেয়ে বেশি, এর মধ্যে দেখবেন যাদের সন্দেহগুলিকে খণ্ডন করেছে। তাহলে আমরা দেখি আওয়াজ হবে সাকা, আলিমনা ওয়া ইকান্না, আলিমনা ওয়া ইকান্না, আমরা দৃঢ় বিশ্বাসে উপনীত হয়েছি, আন্নাহু কাউলু খালিকিল বাশার, কারণ খালেক বাশার কাউল হলে তো কি আগুনে জ্বালাইব, তাহলে এটা কি? খালিকুল বাশার, মানুষের স্রষ্টার কথা। ওয়ালা ইউশবিহু কাউলুল বাশার, এটা মানুষের কথার সাথে সাদৃশ্য রাখেন। এই সাদৃশ্য মানে কি? হুবহু মিল। তাহলে কিছু একদিক দিয়ে সাদৃশ্য বের করা যায়, সেটা কি? এটা আরবি, এটা আরবি, এটা আলিফ, এটা আলিফ, এটা মিম, এটা মিম, এটা বা, এই সাদৃশ্য বের করলে সাদৃশ্য হয়নি। বুঝতে পারছো? কারণ মা মিন শাইইন ইল্লা বাইনাহুমা
কাদরুন মুশতারাক কাদরুন ফারিক। যে কোনো দুইটা জিনিসের মধ্যে হ্যাঁ কমন একটা জায়গা আছে, আবার সাদৃশ্যের জায়গায় বৈসাদৃশ্যের জায়গা থাকে। যেমন কলম আর টেবিলের মধ্যে পার্থক্য কি দুইটাই লেখাপড়ার কাজে লাগে, এই হইল মিল। আর পার্থক্য হচ্ছে একটা কাঠ একটা প্লাস্টিক, তাই না? তাহলে বোঝা গেল যে আপনি ইচ্ছা করলে একটা সাদৃশ্য নিয়ে আসবেন, এটা উদ্দেশ্য না, সাদৃশ্য না উদ্দেশ্য না, বরং এটা উদ্দেশ্য যে মানুষের কথার মতো না, বরং আল্লাহর বাণী কখনো মানুষের কথার মতো হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন না, কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা, সূরা নিয়ে আসো, পারে নাই। সূরার নিচে হ্যাঁ সূরা সরি আয়াত, সূরার নিচে কখনো চ্যালেঞ্জ হয়নি, হয়েছে আয়াত হয়েছে, কিন্তু নিচে হয় না, সরি আয়াতের নিচে, এক আয়াত হয়েছে 10 আয়াত হয়েছে, সূরা হয়েছে 3টা হয়েছে, কিন্তু আয়াতের নিচে হয় নাই কেন? শব্দ একটা তো মিলতেই পারে। যেমন আল্লাহ, কোরআনও আসছে মানুষ করতে, লফজ দিয়ে হয়নি, হয়েছে কি একটা আয়াত অথবা একটা সূরা অথবা 10টা সূরা। ফাতুবি আশর সুওয়ারি মিসলি মুফতারায়াতিন, আমি ইয়াকুলুন ইফতারা, তারা কি বলে তুমি এটা বানাইছে, ফালিয়াতুবি আশর সুওয়ারি মুফতারা, 10টা সূরা বানাই নিয়ে আসুক। আবার বলছে কোরআনের মতো, আবার বলছে পুরোটাও একটা, পুরোটাই চ্যালেঞ্জ করছে। কুল ইন ইসতামাতুল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তো পুরোটা আনতে পারবে না, 10টাও আনতে পারবে না, একটা সূরা আনতে পারবে না, এবং একটা কোরআন একটা আয়াতও আনতে পারবে না। তবে কি আনতে পারবে? হরফ আনতে পারবে, বাক্য আনতে পারবে, কিন্তু পুরো আয়াত আনতে পারবে না। এবং এটা চ্যালেঞ্জ হচ্ছে এখানে। তাই আনলে কি এটা কিভাবে আমরা শব্দটা তো মানুষের কাছে আছে, আল্লাহর কাছে, আল্লাহ শব্দটা মানুষ ব্যবহার করে, আল্লাহ নিজে ব্যবহার করছেন, তাই না? দালিকা কোরআনও আছে, আমার কাছেও আছে, আপনি বলতে পারেন। এটা এই জন্য এটার সাথে এইটা দিয়ে কিছু বুঝায় না, কারণ এই শব্দ দিয়েই তো গঠিত হয়েছে, আলিফ লাম মিম, এটা দিয়ে তো কোরআনে কারিম আছে। জি, ওয়ালা নুজাদিলু ফিল কোরআন, কোরআন নিয়ে ঝগড়া করি না আমরা। কোরআন নিয়ে ঝগড়া কি জিনিস? কোরআন নিয়ে কেমনে ঝগড়া করে? কোরআন নিয়ে ঝগড়া হচ্ছে কোরআনের এইটার সাথে এইটার বিরুদ্ধে এটাকে লাগানো, এটার বিরুদ্ধে ওইটা লাগানো, যে এটার বিরুদ্ধে এটা। যেমন এখনকার সময়ে যারা মুস্তাশরিক প্রাচ্যবিদ, তারা কোরআনে এই অংশ বিরুদ্ধে হতে চেষ্টা করে সারাদিন, যে এখানে বহু বছর করছে, এখানে 1 বছর করছে এখানে। কিন্তু আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলেছেন, আপনার বলার কে? হ্যাঁ, আল্লাহ কখনো রয়্যাল উই ব্যবহার করছেন, কখনো 1 বছর ব্যবহার করছেন। অনুবাদের ক্ষেত্রে আমরা এটা খেয়াল রাখি, ইন্না আতাইনা কাল কাউসার অর্থ কি? আমরা, আমরা কখনো আমি বলবো না, আমরা আপনাকে কি দিয়েছি? কাউসার প্রদান করেছি, এভাবেই আমরা। আমি একবার আমরা লিখছি, আমাদের অনুবাদের মধ্যে আমরাই আছে। এরা বলতেছে উল্টো আমি নাকি শিরিক করে বলেছি, মূলত আল্লাহর 3জন মনে করে করতেছে। মানে বিরোধিতার জন্য বিরোধিতা বহুত মানুষ আছে, দেখলাম নিজে কিছু করবেন, আরেকজনের কাজ বন্ধ করে দেওয়ার জন্য বলছে, জালেমেরা বিরোধিতার জন্য বিরোধিতা। এখন তারা যতই বোঝা সে বুঝে না, কারণ সে বুঝবে না, সিদ্ধান্ত নিয়ে আসছে, তার দৌড় দৌড়। এগুলো কিছু মানুষের এই অবস্থা আছে। জি, কি বলতেছে এটা? ওয়ালা নুজাদিলু ফিল কোরআন, আর জিদাল ফিল কোরআন এমনিতেই নিষিদ্ধ। জিদাল ফিল কোরআন, কোরআনের এক অংশের বিরুদ্ধে এক অংশ লাগিয়ে দেয়, অথবা কোরআনের সাথে রাসূলের কথার কন্ট্রাডিক্টরি লাগিয়ে দেয়, হ্যাঁ, এগুলি হচ্ছে জিদাল ফিল কোরআন। অথবা কোনো অর্থ নিয়ে ভিন্নতা তৈরি করা, এগুলো সবই জিদাল ফিল কোরআন অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখছেন যে সাহাবায়ে কেরাম কোরআন এক আয়াতের সাথে এক আয়াত দূর দূরান্তের সাথে কথা বলতে জিদাল লাগিয়ে দেয়, রাসূল কিন্তু খেপে গেলেন, তাই না? খুব রাগ করলেন, যে তো আগে তো লোকেরা এইভাবে ধ্বংস হয়েছে, তারা একখান লাগিয়ে দিয়েছে। এই জন্য জিদাল জিনিসটা খুবই খারাপ। জিদালের বর্তমান কি জানেন? ডিবেট করা খুব খারাপ জিনিস। আপনি হক বলে যান, ওমা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসা ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা। কি বলেছে? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআল মা ইদরিকা লা ইয়াযাক্কা আও ইয়াযাক্কার ফাতানফা'উ যিকরা ওয়া আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা। অর্থাৎ
আল্লাহ তাআলা তার নবীকে মৃদু কি করলেন, মৃদু তিরস্কার করলেন যে আপনি অন্ধ ব্যক্তি আপনাকে শিখতে আসছে দিন, আপনি তাদের শুনলেন না। আপনি কতগুলি মানুষ নিয়ে বসছেন যেগুলি কি ওতবা সাইবা রাবিয়া কাফেরগুলো নিয়ে বসছেন, একটা যদি ইমান আনে উনি এই টেনশনে আছে, এই সবগুলো ইমান আনবে এই জন্য। আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি। যে শিখতে চায় তারা শিখান, যে শিখতে চায় না ঝগড়া করে তার শিখানোর দরকার নেই। এই জন্য ডক্সিক মক্সিক দিয়ে আমাদের কাজ হয় না, এগুলো বুয়া কাম, বুঝলেন না কথাটা? অত মোনাজারা করা এগুলি কোনো ভালো কাজ নেই। আপনি হক প্রচার করতে থাকেন, বাতিল এমনি তিরোহিত হবে। কুল জা আল হাক্কু জাহাকাল বাতিল, আবার হাক্কা করেন না। ইনাল বাতিলা কানা জাহুকা, ইনাল বাতিলা কানা জাহুকা। আপনি হক বেশি দিতে গেলে বাতিল বাতিল চলে যাবে। আমরা যখন ফেসবুকে ঢুকলাম, প্রচুর পরিমাণ কন্টেন্ট দিয়ে আরম্ভ করলাম, বাতিল লোকরা আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ দেখছে এটার মধ্যে খাওয়া নাই, কেউ ওদেরটা শুনে না, আমাদেরটা আবার হয় পাঠায়, অমুকে আরেকজনটা পাঠায় কি বলে এটারে শেয়ার করে, ওদেরটা দেখে খুব একটা না, শয়তানেরা বলছে না এটা গুণ হইবে, আমি করবো না, সব গুণের ভয় পেয়েছি। এরপর তাই এটা বাদ দিচ্ছে কথা। আমি বুঝতে চাচ্ছি এটা, আমাকে একজন বলছিল যে আমরা নাকজুহুম, চলে এরা চলে যাবে কোথাও, যদি কেন দেখবো অন্যায় হচ্ছে কথা ওরা সবাই মিলে ওখানে দাঁড়িয়ে থাকলে দেখবেন যে হ্যাঁ বেটা নিজেই এরপরে আস্তে আস্তে কোনো হালে পানি পাচ্ছে না, এরকম অবস্থা। এই জন্য কোরআনের নিয়ে আপনি যত বেশি পারেন কোরআনকে প্রসার করেন, অর্থ বলেন, মানুষকে জানান, কিন্তু জিদাল যাবেন না। জিদাল বুঝছেন, এই এত এত বিরোধী বলে তুমি আগে ভালো করে পড়ালেখা করো, কোনো বিরোধিতা নেই। ইমাম শাফিঈ এই জন্য বলছিলেন কি বলছিলেন, কোরআন এবং হাদিসের মধ্যে কোনো বিরোধ নেই। কোরআন তো বিরোধ নাই, কোরআন হাদিসের মধ্যে কোনো বিরোধ, কোরআন এবং সহিহ হাদিস কোনো বিরোধপূর্ণ হতে পারে না। যদি কেউ দেখে সমস্যা কোন জায়গায় বিরোধ, এলমের ত্রুটির কারণ, জ্ঞানের ত্রুটির কারণ, যে বিরোধ দেখবে কোরআনের ত্রুটির কারণ। কারণ যদি একেবারে হুবহু ত্রুটি করে বিরোধ হয় কোরআনের কোনো অংশ, তাহলে এক অংশ মানসুখ হবে, এটাই জানে না। আর হাদিসের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে বলতে হবে যে বিরোধ সরাসরি হইলে দেখতে হবে দুইটা শুদ্ধ কিনা, মানে কোরআন তো শুদ্ধ, হাদিস শুদ্ধ কিনা। হাদিস যদি শুদ্ধ হয় তাহলে দেখতে হবে এটা কোনো আগের কিনা, কোনো আগের অর্ডার কিনা, পরে কোনো এটা আছে, অথবা কোরআনটা আগে ছিল, হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আলাদা করছে কিনা, এটাও দেখতে হবে। মানে কারণ কোরআনের যেমন নাসিখ মানসুখ আছে, হাদিসেরও কি আছে, নাসিখ মানসুখ আছে, হাদিসেরও নাসিখ মানসুখ আছে না? কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরু, তাই না? তারপর লহম ইন্নাল্লাহ হারামাল লহমান কুবুরাল আহলিয়া, দেখছি পালাই দিছে, এর আগে বলছে খাইছি, তাহলে খাওয়া আছে, এটা তাহলে বোঝা গেল যে কখনো বিরোধী হয় না। সুতরাং যারা বিরোধিতা করে তাদের সমস্যা হচ্ছে, হয় তারা নাসিখ মানসুখ জানে না, অথবা তাকদিম তাখির জানে না, অথবা তারা মুতলাক মুকাইয়্যিদ জানে না, অথবা খাস আম জানে না, অথবা এই জাতীয় যেগুলি উসুলে ফিকহের নীতি আছে এগুলি তারা জানে না বলেই একটার সাথে একটা লাগাই দিচ্ছে, একসাথে লাগাই দিচ্ছে। এটা মূল সমস্যা হচ্ছে এই জন্য যে কোরআনকে নিয়ে তারা মনে করে যে এইটার মাধ্যমে শোহরত লাভ করবে, মানে প্রসিদ্ধি লাভ করবে, এই জন্য নতুন নতুন কথা চায়। রাসূলুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এক ব্যক্তি নাম ছিল সবিগ কি করছে, সবিগ ইবনে আসার যাক, উনি আসছেন ওমরের দরবারে, আয়েশা কি করতেছে, এই আয়াতের বিরুদ্ধে এটা লাগাচ্ছে, ওই আয়াতে এমনি বললো, এই আয়াতে এমনি বললো, এক আয়াতে রুহ বলছে, রহম মিনহু বলছে, কালিমাতুল্লাহ, দুটো অর্থ এই লাগাই দিছে একটার সাথে একটা। তিনি বলছে একটা লাঠি আনো, গাছ এদের ফিরে মাথাতে বাড়িছে করতে, এবার দেখো তো গেছে কিনা, আমি সব চলে গেছে। মানে এই সমস্ত জিনিস শয়তানের ধোঁকা, সারাদিন শুধু মাথার ভিতরে আসে, এটার ভিতরে এটা শয়তানের ধোঁকা। যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চাইবে এবং যে ব্যক্তি ভালো করে পড়ালেখা করবে, সে ব্যক্তি এগুলোর মধ্যে বিরোধ দেখে না। আর বিরোধ দেখে মুস্তাশরিক, কেন দেখবে বিরোধ দেখে মুস্তাশরিক? কারণ তার মাথার ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে, সে আগে চিনতে ঢুকছে বা কথা বলার জন্য সেটা পড়ছে যে কেমন দোষ ধরা যায়, কেমন দোষ, সুতরাং সে দোষে দেখবে, ভালো কিছু দেখতে পাবে না, হেদায়েতের নাগাদ সে পাবে না। তাই লা নুজাদিলু ফিল কোরআন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানি ওগুলতাত, এই সমস্ত একটা গলত বাইর করে ঝগড়া করাটা নিষেধ করছেন। আবার নিষেধ করে জিদাল করতে নিষেধ করেছেন, হাদিসে বিভিন্নভাবে এই যেটা মুখাসামাত থেকে নিষেধ করেছেন, বরং বলেছেন আনা বিবাইতিন ফি কোন জান্নাহ ফি আ'লাল জান্নাহ ওয়াসাতাল জান্নাহ ফি ওয়াসাতাল জান্নাহ ফি রাবাদিল জান্নাহ মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান।
হকদার হইলো, এখানে হকটা তার কাছে, তার কোনো ক্ষতি হচ্ছে না, তারপরেও ছেড়ে দিছে। ধরেন একজন ধরেন আপনি কথা বললেন যে আবহাওয়া গরম, আরেকজন বলে কিসের গরম, ঠান্ডা। ও বুঝছে যে ঝগড়া করতে আসছে, তো তার দায়িত্ব কি? চুপ থাকা, মানে কথা না বলাই ভালো। তাহলে কি ভাবেন, জান্নাতে একটা মাঝখানে একটা ঘরের একটা ঘরের ওয়াদা দিচ্ছে, বেবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, রাবাদিল জান্নাহ, দুটোই আসছে একদম উঁচু জায়গাতে সবচেয়ে, হ্যাঁ। আরেকটা হলো ওয়াসাতিল জান্নাহ, আরেকটা কি, তিনটা তো আনা, আদেশটা হচ্ছে আনা জাইমুন বেবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আরেকটা হলো জাইম রাবাদিল জান্নাহ, আরেকটা কি জানি ভুলে গেছে। এটা আলাকুল হাল আপনারা কি পড়ে দিবেন এটা, আনা জাইমুন বেবাইতিন ফি, দেখেন তো এটা সার্চ দিলে পাই যাবেন ইনশাআল্লাহ, অথবা আমাদের কাছে হাদিসের আছে, দেখবেন হাদিস আছে না এটা, তাই সামনে আগে না। ওয়ানাশহাদু আন্নাহু কালাম রাব্বিল আলামিন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কথা, রাব্বুল আলামিনের কথা। নাযালা বিহি রুহুল আমিন, কিভাবে আসছে, রুহুল আমিন এটা নিয়ে আসছে, এই অর্থে এই নয় যে এটা তার কথা। কখনো কখনো যা মাধ্যমকেও কথা বলা হয়, যেমন বলে ধরেন আপনি একটা কথা বলছেন, কারো পক্ষ থেকে এটা কথা বলছেন, তুমি বলছো, বলে না? যেমন আমরা কি বলি, একটু খেয়াল করেন যে আল্লাহ বলছেন, বলি না? কিন্তু কথাটা হচ্ছে মুসা, হ্যাঁ, মুসা আছে, ওয়াকালা মুসা ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। মুসা বলছেন না এটা, কারণ আমরা কি বলি, আল্লাহ বলেন, কারণ মুসার কথাটা আল্লাহ তাআলা তার শব্দ দিয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন, যেটা দিয়ে আমরা তেলাওয়াত করতে পারি, যেটা দিয়ে আমরা ইবাদত করতে পারি, এটা দিয়ে জানিয়েছেন। তো এখন এটা আল্লাহর বাণী, কিন্তু ছিল কার, মুসার কথা। মুসা এটা বলছে, ফেরাউন এটা বলছে, মুগিরা বলছে, এখন আল্লাহর বাণী পুরোটাই। এমনকি ইবলিসে যা বলছে তাও তো আল্লাহর বাণী। কিভাবে আল্লাহ এটাকে আমাদের কাছে বর্ণনা করার কারণ, লাউ উগবিয়ান্নাহুম আজমাইন বলছে, কারণ আমি যদি বলি যে না এটা ইবলিসের কথা, মুখ কাফর হয়ে যাবে সঙ্গে সঙ্গে, এটা বলা যাবে না, বলতে হবে আল্লাহর বাণী। কারণ ইবলিসে কোন ভাষায় বলছে, কোনটা বলছে আমরা জানি না, আমাদের কাছে আল্লাহর কথাটাই আসছে, কথা বুঝতে পারছেন? কোনোভাবেই এই জাতীয় কথা বলা যাবে না যেটা অমুক তমুকের না। এই জন্য যে যার পক্ষ থেকে বলা পছন্দ করে তার যেমন কথা হয়, তারও কথা যে যার থেকে তার কথাটাই হয়। যেহেতু কোরআন আল্লাহর পক্ষ থেকে যে বিল নিয়ে আসেন, কার কথা হবে, আল্লাহর কথা, কথা বলছেন? জি। আবার কখনো কখনো মানুষ অন্যের কথাও নিজের দিকে সম্পৃক্ততা করে, হ্যাঁ। এই জন্য আল্লাহ এই হিসেবে আল্লাহ কি বলছেন, ইন্নাহু লাকুরআন কারীম, না ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সেই হিসেবে বলছে, এটা কি জন্য, তিনি তো, হ্যাঁ, তিনি এটা যেহেতু আবার আওড়িয়েছেন, আল্লাহ যেটা বলছে আওড়িয়ে রাসূলকে শুনিয়েছেন, এটা এখন তার কথা হয়েছে। কি জন্য, কিন্তু কার থেকে আসছে সেটা তো আমরা জানি। কখনো কখনো কার থেকে আসছে জানা থাকলে এর মাধ্যমকে উল্লেখ করা যায়, সেই মাধ্যমটা উল্লেখ করছে। মাধ্যমটা কি, জিবরিল আলাইহিস সালাম। তাই এরপরে কি বলছে, আল্লামাহু সাইয়্যিদুল মুরসালিন, তিনি এটাকে সাইয়্যিদুল মুরসালিনকে শিখিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি, তিনি শিখছেন কার কাছে, জিবরিলের কাছে। এমনকি সালাতও তো শিখছেন, তাই না? এই জন্য জিবরিল আলাইহিস সালাম মর্যাদা ফেরেশতাদের মধ্যে সেরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আদমের মধ্যে সেরা, কথা বুঝছেন তো? আলাল উমুম দিবেন না, আলাল উমুম জিবরিল করলেও কি হবে, ভুল হবে। আলাল উমুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেও ভুল হবে, হ্যাঁ। বরং মানব জাতির জন্য শ্রেষ্ঠ শিক্ষক তিনি, কিন্তু জিবরিল হচ্ছে মালায়েকাদের জন্য শ্রেষ্ঠ শিক্ষক, মালায়েকাদের জন্য শ্রেষ্ঠ শিক্ষক। জি, এরপরে পড়ি, ওয়ালা নাকুলু বিল খালকি, আমরা কোরআনকে মাখলুক বলি না। ওয়ালা নুখালিফু জামাআতাল মুসলিমিন, মুসলিম জামাতের বিরোধিতা করেন। এখানে কেন বলছে, মুসলিম জামাত এটা কি বলছে, গায়রে মাখলুক, আমরাও গায়রে মাখলুক বলি। আমরা এর মধ্যে নতুন কোনো তথ্য আবিষ্কার করি না, ঢুকতে দেই না, বরং আমাদের সালাফরা যা বলছে সেটাই শুধুমাত্র আমরা বলি, ঠিক আছে? জামাত মুসলিমিন যারা বলছে, জামাত মুসলিম বলতে দল একটা আছে, এখন কুয়া একটা এলাকা আছে বগুড়ার মতো, তো এরা
এরা নিজেদের নাম দিচ্ছে জামাত মুসলিম। ওদের নিকট সরকারি চাকরি করা যায় না, এমনকি ওদের নিকট সরকারি ইউনিভার্সিটি পড়া যায় না। বুঝছেন তো? এরা ভিন্ন একটা গোষ্ঠী। চিনে ওদের জামাতুল মুসলিমিনদের চিনে কে? চিনেছ না? আমি চুয়াডাঙ্গা গেছি এক কাজে, তো নামাজের পরে একজন এসে বলছে আমি জামাতুল মুসলিম সদস্য। আর আমি তো জামাতুল মুসলিম। না আপনি আপনি এটা না তো কি, আমরা আলাদা একটা দল আছে আমার, এই এই। তো আমি তো আশ্চর্য, সেই সময় আর বেশি কথা বলিনি। এরপর আমি একদিন সুবহানাল্লাহ টাঙ্গাইলে একটা বিষয় ভিতরে একটা এলাকা, মানে একদম জনপদ, একেবারে দুর্গম জনপদ, গাড়ি নিয়ে গেছি ওয়াজ করতে। দেখি যে আমার নিয়ে যারা বসছে সবগুলি হুয়া কুয়া, মানে ওই গোষ্ঠী জামাতুল মুসলিম। হ্যাঁ হ্যাঁ, বিপদে আছি আমি, মনে মনে কি জানি, আল্লাহ জানি কি করে। তো যতক্ষণ ততক্ষণ বুঝেছি তো তোমাদের এই নীতি সঠিক না, তোমরা যেটা করছো এই মূর্খ এই মূর্খ কেন কাজে পড়ানো নিষেধ। আমাদের আমার লোকে বলছে পড়াইলে তো তাগুতের সেবা দাস, না পড়াইলে তো আমার ক্ষেত খামারে কাজ করবে। মানে এর বুদ্ধি বুঝছিস তো? যে শুদ্ধটা পড়াইলে তো হতো, তাগুতের সেবা দাস কি জানো, সব তোমার তাগুতের সেবা দাস হয় না, কিন্তু সে পড়াবে না। এগুলো কিছু মানুষের মানে না জানার কারণে এগুলি বলে। আমরা জামাতুল মুসলিম বলতে কি বুঝেছি? আহলে সুন্নাত জামাত। আহসান, শুধু আহলে সুন্নাত জামাত বলছি। আমরা আহলে সুন্নাত জামাত কথার বাইরে যাই না। আমরা আছি, এখানে থাকুক, ইনশাআল্লাহ সকালে পড়বো বাকিটা। হ্যাঁ, সকাল তো আরেকটা আগামী দিন পড়বো আবার আল ইমান বির রাসূল থেকে আগামী ক্লাসে ইনশাআল্লাহ পড়বো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা।